নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2025 সালের গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে এবং আমি আপনাদের বলবো এই মেলা কবে থেকে শুরু হচ্ছে এবং তার পুণ্যস্নানের শুভ মুহূর্তই বা কখন। তো দেখুন বন্ধুরা, পৌষ মাস তো শুরু হয়েই গেছে, আর পৌষ সংক্রান্তি মানেই গঙ্গাসাগর মেলা। তো শুধু বাংলার বিভিন্ন প্রান্তের মানুষই নন, অন্যান্য রাজ্য থেকেও কাতারে কাতারে মানুষ ভিড় জমান গঙ্গাসাগর মেলায়। সাগরের জলে একবার ডুব দিয়ে লাভ করতে চান পুণ্য। আসেন বহু সাধুসন্ত। এক কথায় বলতে গেলে পৌষ সংক্রান্তিতে মেলাকে কেন্দ্র করে গোটা গঙ্গাসাগর হয়ে ওঠে এক মিলন মেলা বা মিলন ক্ষেত্র। মেলা কবে থেকে শুরু হচ্ছে? 2025-এ প্রত্যেক বছরের মতো নতুন বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে গঙ্গাসাগর মেলা। 2025-এর জানুয়ারির 8 থেকে 17 পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা। আর পুণ্যস্নানের সময় কখন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যারা স্নান করতে চান সেই সময়টা হচ্ছে মকর সংক্রান্তি লাগছে 14 জানুয়ারি দুপুর 2:58 আর পুণ্যস্নানের সময় হচ্ছে সকাল 6:58 থেকে 15 জানুয়ারি সকাল 6:58 পর্যন্ত। গঙ্গাসাগরের মাহাত্ম্য কিন্তু প্রচুর। কথায় বলে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, অর্থাৎ সব তীর্থে বারবার গিয়ে যে পুণ্য লাভ হয় গঙ্গাসাগরে মাত্র একবারেই সেই পরিমাণ পুণ্য লাভ করা সম্ভব হয়। হিন্দুদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান। গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে, তাই এই স্থানের নাম গঙ্গাসাগর। দক্ষিণ 24 পরগনা জেলায় কপিল মুনির আশ্রম প্রাঙ্গণে 8 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। আশা করা যাচ্ছে যে এই বছর অন্তত 40 লক্ষ পুণ্যার্থী আসবেন। মেলায় বহু মানুষের ভিড়ে যাতে কোনো দুর্ঘটনা না হয় তার জন্য কিন্তু থাকে অনেক রকম ব্যবস্থা। পুরাণ অনুসারে অযোধ্যার ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন সাগর। সাগর রাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমের কাছে সেগুলি লুকিয়ে রাখেন দেবরাজ ইন্দ্র। সেই ঘোড়া খুঁজতে গিয়ে কপিল মুনির রোষের মুখে পড়েন সাগর রাজার 60,000 পুত্র। অভিশাপ দিয়ে তাদের ভস্ম করে দেন কপিল মুনি। সাগর রাজার নাতি তার পূর্বপুরুষদের প্রাণ ফিরিয়ে দিতে অনুরোধ করলে কপিল মুনি তাকে বলেন যে গঙ্গা নদীকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসতে যদি পারে তাহলে সেই গঙ্গার পুণ্য স্পর্শে রাজার 60,000 পুত্র প্রাণ ফিরে পাবেন, কিন্তু স্বর্গের নদী তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়লে পৃথিবী ভেসে যাবে। এই আশঙ্কায় মহাদেবের দ্বারস্থ হন ভগীরথ। তখন শিব তার জটায় গঙ্গাকে ধারণ করবে বলে প্রতিশ্রুতি দেন এবং একটু একটু জল ছাড়েন যাতে পৃথিবী ভেসে না যায়, কারণ গঙ্গার তীব্রতা অনেক। সেই কারণেই মহাদেবের জটায় গঙ্গার স্থান। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের স্বর্গ থেকে মর্তে নামেন গঙ্গা, আর সেই গঙ্গাতেই স্নান করে সমস্ত তীর্থযাত্রীরা তাদের পুণ্য লাভ করে থাকেন। রাজা ভগীরথের নাম অনুসারে গঙ্গার নাম হয় ভগীরথ, মানে ভাগীরথী। রাজা সাগরের নামে সমুদ্রের নাম হয় সাগর। সমুদ্র ও নদীর মধ্যবর্তী দ্বীপের নাম হয় সাগর দ্বীপ। গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলার পরে ভারতের দ্বিতীয় প্রধান মেলা হলো, যা পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে হয়। প্রত্যেক বছরই হয় এটি ভারতের সবচেয়ে বড় মেলা এবং সেই মেলায় লোকও হয় প্রচুর। এই উৎসবে বড় জোশ এবং আনন্দের সঙ্গে সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক গুরুত্ব অনুভব করা হয়, যেখানে তীর্থযাত্রী গঙ্গার জলে আপনার আত্মাকে শুদ্ধ করার জন্য ডুব দেয়। যারা এই গঙ্গাসাগর মেলায় আসতে চান তাদের কিন্তু চিন্তার কিছু নেই। যারা আসতে চান তাদের কথা মাথায় রেখে এবার এক টিকিটে ধর্মতলা থেকে গঙ্গাসাগর যাওয়ার
মতো বড় পদক্ষেপ নিতে চলেছে পরিবহন দপ্তর। এই সুবিধা হাওড়া, বাবুঘাট ও ধর্মতলা থেকেও মিলবে। একটি টিকিট কাটলেই আপনারা সাগরের কচুবেড়িয়াতে পৌঁছে যাবেন। এছাড়া প্রশাসনের পক্ষ থেকেও অনেক রকম ব্যবস্থা করা হয়ে থাকে। প্রত্যেক বছরেই বিশেষ ট্রেন চালু হয়, বাস চালু হয়, সমস্ত রকম যাতায়াতের সুযোগ সুবিধা থাকেই। আর এছাড়া ওই মেলায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য কিন্তু নানা রকম ফোর্স থাকে, যাতে কোনো সমস্যা না হয়, বা ডাক্তার, নার্স বা পরিবহনের যত সুবিধা সেখানে কিন্তু পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা নিশ্চিন্তে গঙ্গাসাগর মেলায় যেতে পারেন। গঙ্গাসাগর মেলা খুবই পুণ্যের একটা মেলা, সেখানে যাওয়াটাও একটা পুণ্যের কাজ। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই জানাবেন। আর পুণ্য স্নান আপনাদের বলে দিলাম, যদি কেউ গঙ্গাসাগর মেলায় যেতে না পারেন, অন্তত বাড়িতে স্নানের পর একটু ওই সময়ে স্নান করবেন যে টাইমটা বললাম, এবং ওই টাইমে স্নান করার পর একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।